আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আপনাদের সামনে আলোচনা করব ঘাসের পরিচর্যা নিয়ে। আসলে একটা কথা আছে, দেখেন, যত্নে রত্ন মেলে। এটা কিন্তু আমাদের প্রথম লাগানো ঘাস, আপনাদের প্রথম শেয়ার করছিলাম আপনাদের সাথে এই ঘাসের ভিডিও। তো দেখেন, আসলেই প্রথম যে লাগানো ঘাস, এই ঘাসের গ্রোথ দেখে কিন্তু মনেই হচ্ছে না। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। আমরা আজকে একটু হালকা স্প্রে করতেছি, হালকা পোকা লক্ষ্য করলাম, আর কিছু পাতাতে ভাইরাস দেখলাম, যার কারণে আজকে একটু স্প্রে করলাম যে ঘাসটা, যেহেতু কাটতে এখনো দেরি আছে, ঘাসটা কেবল আপনি দেখতে পারতেছেন কতটুকু লম্বা হয়েছে। তো আসলে ঘাসের জমির, অনেকেই বলে যে ঘাসের জমির কোনো খরচ নাই, পরিচর্যা নাই, কিছু নাই। কিন্তু সত্যি কথা বলতে ঘাসের জমি পরিচর্যা আগে। পরিচর্যা ছাড়া ঘাস তোলা সম্ভব না। কারণ একটা ঘাসের জমিতে যে পরিমাণ উৎপাদন ক্ষমতা আছে, আপনি পরিচর্যা না করলে তার অর্ধেক উৎপাদন হবে না। যেমন এই ঘাসটা আমাদের স্মার্ট নেপিয়ার। তো এই ঘাসটার একটা মানে যে লাগাইছি, যে একটা ছোপ, এই একটা ছোপ মিনিমাম 30 থেকে 35 কেজি হওয়া লাগবে। তো আসলেই তো ধরেন যে সেটা না হলে তো আর আপনার ধরেন যে লাভ হইল না। তো মূলত ধরেন যে ঘাসের যত্ন, এটা আমি সবার আগে বলি, ঘাসের পরিচর্যায়। আপনারা দেখতেই পারতেছেন যে নতুন একটা মাত্র কাটিং লাগাইছি, কিন্তু মার্শাল্লাহ দেখেন গ্রোথগুলোর অবস্থা দেখেন। এটা তো আর এমনি এমনি হয় নাই, আর এমনি এমনি সম্ভব না। এর আগে আমরা একটা ভিডিও দিছিলাম, আপনারা দেখছেন যে কি পরিমাণ আগাছা আপনার একটা জমিতে হয়েছিল। ওই আগাছা নিড়ানি দেওয়ার পরে, সার ওষুধ দেওয়ার পরেই কিন্তু ঘাসের গ্রোথটা এরকম আসছে। তো ঘাসের গ্রোথগুলো দেখেন, দেখেন ঘাসের অবস্থা, একটা করে কাটিং থেকে ঘাসের গ্রোথের অবস্থা দেখেন। তো আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে ঘাসের যত্ন নেওয়ার মূল সময় হলো শীতকালীন। কারণ গ্রীষ্মকালীন সময় হয় কি, অতিবৃষ্টি হওয়ার কারণে জমির যত্ন করা যায় না, শুধু সার দেওয়া ছাড়া। আর এই সময়টায় ঘাস আপনার যত্ন নেওয়ার ফলে ঘাসের গ্রোথটাই হয় অন্যরকম, কারণ টাইম মতো সেচ পায়, সার পায়, এবং আগাছাগুলা পরিষ্কার করে দেওয়ারও সুযোগ হয়। আর আগাছা পরিষ্কার না করলে দেখা যায় যে আপনার অন্য যে সার ওষুধ যেটাই পরে ওই আগাছায় খায় ফেলে দেয়, এই জমি আর মনে করেন যে এই ঘাসগুলো আর সার পায় না। দেখেন গ্রোথের অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে। অতএব শীতকালীন সময় আপনারা আপনাদের জমিগুলো বেশি বেশি যত্ন নেবেন। পরবর্তীতে যা দেখবেন যে আপনাদের খামারে আর ঘাসের সংকট হবে না। আর বর্ষাকালে এই আপনার জমি পরিচর্যা করার সুযোগও থাকে না, যেটা শীতকালে ভালো হয়। শীতকালে ঘাস এমনিতে ছোপ নেয়, বাড়ে কম, ছোপ নেয় বেশি। আর বর্ষাকালে ঘাসটা বাড়ে বেশি, ছোপ নেয় কম। তো ঘাসের জমিতে জৈব সার আপনারা বেশি ব্যবহার করবেন। খামারের যদি গোবর থাকে, শুকনো গোবর বেশি ব্যবহার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।